সাথে আপনি চাইতে হবে। আপনি যদি নেতার কাছে যান, আপনি যদি কারো কাছে সহযোগিতার কাছে যান, তার কাছে আপনি এত বিনয় হয়ে যান, মনে হয় আপনি তার কিনা কাটা গোলাম। কথা বলেন ঠিক কিনা? নেতার কাছে এত বিনয় হন, কিন্তু আল্লাহর কাছে যদি বিনয় হন, তাহলে আল্লাহ বলেন আমি বান্দার সাথে সাথে দোয়া কবুল করি। কথা সবাতে দোয়া ফিরিয়ে দিবেন না আল্লাহ সুবহানাহু। ফরজ নামাজ, অর্থাৎ আমরা যে ফরজ নামাজগুলো আদায় করি, দিনে 17টা ফরজ যে আমরা আদায় করি, এই 17টা ফরজের পরে পরে দোয়া কবুলের সময় আল্লাহ সুবহানাহু। এখন আপনি যদি বলেন আপনার দোয়া কেন কবুল হয় না, আপনি কয়টা ফরজ আল্লাহর আদায় করেন? আপনি কয়টা ফরজ আল্লাহর আদায় করেন? আপনি সালাম ফিরিয়ে দিয়ে দোয়া কবুলের সময় আপনি কয়দিন সালাম ফিরিয়ে দোয়া করেছেন? আপনি যদি মসজিদের কিনারেও আসেন না, আপনার দোয়াটা কিভাবে আল্লাহর আরশে আজিমে পৌঁছাবে? কথা বলেন, আল্লাহর আরশে আজিমে দোয়াটা পৌঁছবে? আপনাকে বলা হয়েছে যখনই ফরজ নামাজের সালাম ফিরাবা, আল্লাহর কাছে অনুগ্রহ করবা, আল্লাহর কাছে দোয়া চাইবা, আল্লাহর কাছে করুণা করবা, আল্লাহর প্রশংসা করবা, আল্লাহর কাছে তুমি চাইবা তোমার সকল চাহিদাগুলো আমার আল্লাহ পূরণ করে দিবে। তবে তোমাকে শর্ত হলো ফরজ সালামের ফিরানোর পরে। কি ফিরানোর পরে? ফরজ ফজর না, ফরজ নামাজ অর্থাৎ যোহর 4 রাকাত, ফজর 2 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। সালাম ফিরিয়ে যখন আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন আমরা সালাম ফিরিয়ে আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা সাথে সাথে তোমার দোয়া আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে শর্ত কি? ফরজ নামাজ সালাম ফিরানোর সাথে। কথা বলেন, বুঝতে পারছেন কথা? ফরজ নামাজ সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদউ ফি দুবুরিস সালাত। আল্লাহর নবী বেশি বেশি করে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ। সালাম ফিরিয়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতেন। এখন আমরা মসজিদে আসি, কোন রকম 2 রাকাত যদি পড়ি, তাও আমরা মসজিদ থেকে কখন বের হব সেই পেরেশানি আমরা ব্যস্ততার মধ্যে থাকি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার দোয়া কিভাবে কবুল হবে? আপনাকে তো বসতে হবে, বিনয়ের সাথে আপনি চাইতে হবে। আপনি যদি নেতার কাছে যান, আপনি যদি কারো কাছে সহযোগিতার কাছে যান, তার কাছে আপনি এত বিনয় হয়ে যান।